আমি এত ভালো ফুটবল খেলা না পারলেও ফুটবল হেলনের লেগে ডাক দিলে কোনো সময় না করতাম পারি না। যেমন আজকে ব্যাগে করে গুপ্তধন লইয়া পদ্মা সেতুর উপরে দিয়ে যেতেছি ফুটবল হেলনের লিগা। আর আমার এত বেড়ে ব্যাগের মধ্যে কি গুপ্তধন আছে এটি আপনারা মাঠও নিয়ে দেখা। মাঝে মাঝে আলাদীপের কর্মকাণ্ড দেখলে আমি অনেক অবাক। এবার ফ্রেন্ডলি ম্যাচ হেলনের লিগা প্রাইভেট জেট ভাড়া করে লাইছে। গাড়ির মধ্যে উঠার পরে দেখি উগান্ডা সুদান গানা থেকে আমদানি করা অনেক ফরেনার প্লেয়ারও দিয়ে আমরা দলে কোনো কত হইলো একটা ফ্রেন্ডলি ম্যাচ লইয়া তো আয়োজন করে। মূলত মানুষ মানব নামে জিতনের লিগা। আর জিতার প্রাইজ মানে হচ্ছে আত্মসম্মান। মূলত গ্রামের মধ্যে নিজের দলের সম্মান বৃদ্ধির লিগা যা যা করণ লাগে ফুটবল খেলোয়াড় এবং দলের পরিচালক সবাই আপ্রাণ চেষ্টা করে। এদিকে আমরা প্রাইভেট জেটের ভিতরে বইয়া গ্রামীণ পরিবেশ এবং রোদেলা দুপুর উপভোগ করতে করতে প্রায় 2 ঘন্টার জার্নি করে আয় পড়ছি ফুটবল মাঠের ভিতরে। নামার পরে দিয়ে আমরা দলের এক প্লেয়ার গাড়ির ভিতরে বইয়া ভূমি করতে করতে ইকোনে মাঠের ভিতরে শীত শুয়ে রয়েছে। আর আজকে আমরা খেলতাম আইছি ব্রাহ্মণপাড়ার শীতলাই সেন্ট্রাল স্কুল মাঠে। চলেন ইকোনে ব্যাগে থেকে আমরা গুপ্তদণ্ডী বাই করি। প্রথমে বাই করতেছি বাঙালির ঐতিহ্য মহামূল্যবান একটা পুরান লুঙ্গি। এই লুঙ্গিটা অনেক মূল্যবান কারণ বর্তমানে আমার জীবনের একমাত্র লুঙ্গি ওইটা। আর এই একটা লুঙ্গি আমি বেশ কয়েক বছর ধরে পরতাছি। বেশিরভাগ সময় এই লুঙ্গিটা আমার অসমের সঙ্গী। এই যে যেমন ইকোনে আপনারা হগলতে মিলে চোখটি বন্ধ করে আমি আমার প্যান্ডা খুলি। সবাই বন্ধ করছেন নি? হ্যাঁ আমি জানি আপনারা চোখ বন্ধ করতেন না। এই কারণেই তো আমি লুঙ্গিটা পরে লইছি। আপনারা সোর আড়ালে সিস্টেমে কিন্তু ফ্যানটা পরে লইছি। ফুটবল খেলতাম গেলে আমি যত সম্ভব 2-3টা ফ্যান পরতাম চাই। কারণ বল যদি একবার উল্টা পাল্টা তাকাত পড়তে পারে তাহলে আমার ভবিষ্যৎ ডেট ফেল হয়ে যেতে পারে। ফ্যান পরা শেষ বিপক্ষ দলের প্লেয়াররা কেচের কেচের মারনের লিগা ইকোনে বুট পরনের পালা। এই যে আমার এই গাড়টা দেখতেছে এটা কিন্তু আমার মেসি গিফট করছে। ওই আর্জেন্টিনার আমি দেখেছিলাম একবার ফুটবল খেলতাম, তখন আমার টিমে পছন্দ ছিল মেসি। যার কারণে আমার দামি গাড়টি নিয়ে মেসির কম দামি গাড়টি আমার গিফট হিসেবে দিছে আর কি। এদিকে তো আমি মুসিবতে ফেরে গেলাম গা, কারণ ইকোনে আমি কি পরা মিডি বিলে গেছি গা। আচ্ছা পড়া শুরু করে দেই বুলটু লইলে লগে ঠিকই বাইরে ভাই দুঃখের কথা কি কইম আপনারা। ফুটবল খেলার থেকে কষ্ট এই ফুটবল খেলার বুট পরো, তারপরে কোনো কিছু করার নাই। কারণ বুটের খেলার মধ্যে যখন হালিফা মাঠন আমি তখন একটাই বুটের কেঁচা লাগলে বুমটা একদম পিছন দিয়ে বাইরে যেত কাঁচা। রেডিমেডি ওয়াশ ইকোনে মাঠন মনের ফালা বুটনের সময় যাতে বুটটা না হইলে থাকা। এই কারণে শেষবারের মতো টাইট দিয়ে লইছি। মাঠন আমার পরে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেছি। চ্যালেঞ্জটা হইলো বল নিচে পরন যেত না, উড়ালের মধ্যে হেলে তুইব। যার কারণে সবাই আপ্রাণ চেষ্টা করতেছে বলটা উপরে নেওয়ার লিগা। এদিকে দুই দলের প্লেয়াররা এক লগে কইরা লেফারি মাঠে নিয়ম করে দিতেছে। আমরা ওইটি সারিবদ্ধ হয়ে মনোযোগ সহকারে শুনতাছি। লেফারি থেকে নিয়মকরণ শোনার পরে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেছি কেমনে হলে ম্যাচটা জিতন যায়। এদিকে আলাদি ভাই অনেকটি প্লেয়ারও বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছে। আমি যতবার এই টিমের খেলা দেখতাম বা খেলতাম যাই ততবার এই খেলা শুরুর আগে সবাই এক লগে দোয়া ফিরে মাঠে নামে। আজকেও তার ব্যতিক্রম না। এদিকে আলাদি ভাইয়ের ক্যাপ্টেনের ব্যাচেস লাগাই দিয়ে আছে। ছোট ছোট খেলনা মেলে এরকম খুশি হয়, এবার ক্যাপ্টেনের ব্যাচেস পাই এরকম খুশি হয়েছে। এদিকে দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেল। খেলার প্রথম দিকে আমরা দল একের পর এক আক্রমণ করা শুরু করে দিছিল। আমরা বিপক্ষ দল অনেক ভালোভাবে ট্যাকেল করতেছিল। এদিকে হাফ টাইমের পরে নামাইছে আমারে মাঠো তো নামে গেলাম কোন পজিশনে হেলাম এটাই তো চিন্তা করে পারতাছি না। মাঠো নামলে একটা কথা আমার মাথা থাকে যেমন হেলি না গেলে মিসপাস বা ভুল না করলেই চলে। কারণ হেলার মধ্যে একটা ভুল করলে লগের সব প্লেয়ারের বাসন হতে হতে কানমান জ্বালা ভালো হয়ে থাকা। এদিকে দিয়ে আমার সামনে বলটা কতক্ষণ বুম বুম করে ঘুরতেছে। কোনো যেমন বল সহ প্লেয়ার আটকার লাগবো যেমন কথা তেমন কাজ টুস করে বল আটকে লাইলাম। তারপরে আমার যাতে না নিতে পারে এই কারণে লগের প্লেয়ারে দিলাইলাম। খেলার সময় বিকাল করে সন্ধ্যা হইলো। তারপরে দুই দলের আপ্রাণ চেষ্টা, কিন্তু দুঃখের কথা কি কই আপনারা রেফারির এক ভুল সিদ্ধান্তে আমরা খেলাটা 2-1 গোলে হেরে যাই। আমি এক কুফা জি খেলা যাই হেলাই হারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বললেন না। যারা ইকোনে আমার পেজটা ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতেছে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।